প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন শুরু হলো শুক্রবার থেকে। অসমের বিভিন্ন সমষ্টির পাশাপাশি বরাকে ও পঞ্চায়েত নির্বাচনের যোগ্য শুরু হয়। সকালের দিকে শ্রীভূমি শহর সংলগ্ন ফকির বাজারে ১১৬ নম্বর হামিদপুর প্রাথমিক স্কুলে ছুটে যান সিএনএন প্রতিনিধি। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে সকাল সকাল ভোটারেরা দীর্ঘ লাইন দিয়েছেন, তা ক্যামেরাবন্দি করেন তিনি। বয়স্ক ভোটারদের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেও দেখা যায়। হ্যাঁ, প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে গেছে আজ থেকে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শহরের ১১৬ নম্বর হামিদপুর স্কুল। আমরা দেখতে পাচ্ছি এখানে সারি রয়েছেন, মহিলারা অনেক রয়েছেন এবং পাশাপাশি পুরুষরা রয়েছেন। মোট ভোটার ১৭০২ হবে বলে আমরা অবগত হয়েছি। এখানে উপস্থিত রয়েছেন একজন প্রার্থী, ওনার কাছে আমরা জেনে নেব। তো আজ পঞ্চায়েত নির্বাচন শুরু হয়ে গেল, তো কি বলবেন? এখানে দেখতে পাচ্ছি আপনার পুরুষ মহিলা অনেক সারি রয়েছে। তো আজকে আমরা যে রাজনীতি, আজ পঞ্চায়েত ইলেকশন গ্রামের উন্নয়নের মানুষের উন্নয়ন লাগে, মানুষের রাস্তাঘাট বিভিন্ন প্রবলেম। আজই এখন দেখছেন পুরা গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইন সারিবদ্ধভাবে ভোট প্রদান করি আছে। এটা নাগরিকের প্রদান কর্তব্য ভোট দান করা, কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ বিবেচনা করে যারা যোগ্য প্রার্থী তাদেরকে ভোট দিবে। আমি অনুরোধ করব প্রত্যেক জনসাধারণকে, আপনারা যাকে যোগ্য মনে করেন, যারা গ্রামের উন্নয়ন যে করতে পারবে সবাইকে নিয়ে, তাকে আপনারা ভোট প্রদান করুন। হ্যাঁ, উন্নয়নই একমাত্র শেষ কথা, আমরা জেনে নিলাম আমার পার্টির সঙ্গে। এবং উন্নয়নের জন্য সবাই এখানে, পুরুষ মহিলা সবাই ওখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলারা অনেক বড় সারি রয়েছেন মহিলাদের, এবং পাশাপাশি পুরুষরাও রয়েছেন। যেহেতু আজ পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায় শুরু হয়েছে, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শহরের ১১৬ নম্বর হামিদপুর এলপি স্কুল। ১৭০২ ভোটার রয়েছে এখানে। আমরা সকাল সকাল এখানে দেখা যাচ্ছে মহিলাদের অনেক বড় লাইন রয়েছে, পাশাপাশি পুরুষরাও রয়েছেন, বয়স্করা এসছেন। যতই সময় গড়িয়ে আছে বয়স্করা এসছেন। আমরা জানলাম প্রার্থীর একজন প্রতিনিধি উল্লেখ করেছেন যে উন্নয়নই একমাত্র শেষ কথা, উন্নয়নের জন্য এবং অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানে যোগ্য ব্যক্তি, যিনি যোগ্য ব্যক্তি, ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। সত্যি জয়যুক্ত করা এমনই চাই, যেখানে যোগ্য ব্যক্তি হওয়া চাই, যিনি সমষ্টির সমস্যা সমাধান করতে পারবেন।